ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো সানডে স্পেশাল কি বানালাম সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন, এখানে প্রথমেই দেখতেই পেলেন চাল ধুয়ে হাঁড়িতে তুলে দিলাম, ভাত বসিয়ে দিলাম। এরপর এইদিকে দেখুন এই যে মাশরুম নিয়ে এসেছিলো বর, মাশরুমটা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন মাশরুমগুলো আমার কুচানো হয়ে গেছে, ভালো মতো ধুয়ে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। এখানে আমি কিন্তু সাদা তেল দিয়েছি, চাইলে আপনারা সর্ষের তেলও দিতে পারেন। একদম খুব কম তেলেতে আমি মাশরুমটা রান্না করেছি। তো মাশরুমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম, দেখুন আগের থেকে কতটা কমে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, টমেটো, আদা ও রসুন বাটা 1/2 চামচ করে। আদা রসুনের দেওয়ার পরে বেশ ভালো মতো কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা পুড়ে যাতে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো বেশি টাইম লাগে না মাশরুম রাঁধতে, সবাই জানে। তো মাশরুম রান্না হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। তো এখানে দেখুন লবণ আর লবণ দিয়ে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে আমি এখানে অনেক রকম 5 মিশালি শাক আছে, সেটাকে ভেজে নিলাম। তো অফ ক্যামেরায় আরও আমি অনেক কিছুই বানিয়েছি, সেটা দেখা যাবে পরে। এরপর দেখুন চিকেনটা রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। তারপর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর 1/2 চামচ চিনি দিলাম। এই সময় চিনি দিলে যে কোনো মাংসতে দারুণ সুন্দর কালার আসে। তো চিনিটা দেখলেই উপরে ভেসে উঠলো। তারপরে আমি পেঁয়াজ কুচি দিলাম। এখানে 4টে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর দেখুন চিকেন দিলাম। এটা কিন্তু আমি একদম অনেক কেটে চিকেনের রেসিপিটা দেখাচ্ছি। এটা আমি ফুল ভিডিও কিন্তু অন্য দিন দেবো। ওই মোটামুটি একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করেছি, দেখতেই পেলেন। আগে তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম, তারপরে আদা রসুন দিয়েছি। ফুল ভিডিও কিন্তু আমি অন্য দিন আপনাদেরকে অবশ্যই দেব। তো সব মশলা দিয়ে বেশ ভালো মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কষানো আমার হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। আলুটা আমি অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম। তো দেখুন কষানো হয়ে গেছে, এই যে কত সুন্দর কালারটাও এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। ফুল ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব পরের দিন। তো দেখুন আমি এখানে থালা সাজিয়ে নিয়েছি। স্যালাড আছে, শাক ভাজা, মাশরুম আছে, মাছ ভাজা আছে, পেঁয়াজ লেবু আছে, তারপরে পোলাও বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।